এই দুনিয়াতে কেউই পারফেক্ট না। যখন কাউকে পছন্দ করা হয়, আমরা খুঁজে, খুঁজে সব গুণ বের করি। আর যখন কাউকে অপছন্দ করা হয়, খুঁজে, খুঁজে খাজানা খোঁজার মতো কুড়িয়ে, কুড়িয়ে সব খারাপ জিনিস বের করি। হাসব্যান্ড, ওয়াইফ, বাচ্চা সবাই একে অপরের থেকে আলাদা হয়, নিজের ফ্যামিলিতেই। তো আমরা যদি বলি যে, যেকোনো মানুষ আমাদের 100% পারফেক্ট হতে হবে, এ তো হতেই পারে না। এজন্য আমরা চাই বা না চাই, সবুর আর সহ্যের সাথে সম্পর্ক রাখতে হয় সবার সাথেই। সেটা হোক পরিবার, বন্ধু আর যে কেউ। আর ইসলামও এইটাই আমাদের শেখায়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা শেয়ার করার আগে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করার পর ফ্রেশ হয়ে এসে একটা সুন্দর জামা বের করলাম। এটা এথনিকের, পাকিস্তানি ব্র্যান্ড। এই জামাটা এখনও পর্যন্ত পরা হয়েছিল না। অনেক জামাই এমন আছে যে আমার পরাই হয়নি। সবসময় ঘরে পাজামা পরে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, কাপড়গুলো পরা উচিত। তো একটা সুন্দর ড্রেস পরলাম, চোখে একটু কাজল লাগালাম, একটুখানি লিপস্টিক লাগালাম। এখন চুলটা বেঁধে ফেলবো। সকাল সকাল আজকে গোসল করে ফেলা হয়েছিল, তো চুলটা শুকিয়ে গেছে আমার। আম্মুর সাথে কথা বলছিলাম, আম্মু বলছিল যে লাইক তোমার চুল তো কোঁকড়া আবার বের হয়ে গেছে। বলছি হ্যাঁ, খাওয়ার পছন্দ করে, তো আমি এরকম রাখতে আমার ভালোই লাগে। একটা ছোট কানের পরলাম। এই কানের দুলটা আমার শাশুড়ি খাবার যখন এসেছিল তখন পাঠিয়েছিলেন অনেকগুলো জুয়েলারি। অ্যাকচুয়ালি আপনাদের সাথে না, আমার শাশুড়ি কী কী পাঠিয়েছিল আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ারই করা হয়নি। আমাকে কমেন্টে জানাবেন তো আপনাদের ইচ্ছা আছে কিনা কী কী পাঠিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সুন্দর একটা জামা পরে মনটাকে খুব হ্যাপি হ্যাপি ফ্রেশ করে রান্না করতে চলে গেলাম। আজকে সব ডিফারেন্ট ধরনের খানা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি খুবই কম মানুষ আছেন যারা আপনারা এই জিনিসগুলো খান। সবার আগে আমি বলে দিচ্ছি, আজকে আমি কাবাব বানাচ্ছি। একটা কাবাবটা বানাবো আমি মাছের। এটা আমি যখন এখানে এসেছিলাম তখন একজনের কাছ থেকে শিখেছিলাম, যখন আড়িশ হয়েছিল। অ্যাকচুয়ালি 4-5 বছর পর এখানে আসা, টু বি অনেস্ট। তো ওটা শেখার পর থেকে তারপর থেকে আমি এভাবে কাবাব করি, অ্যান্ড মাই কিডস লাভ ইট। একটুখানি আমি এশিয়ান টাচও দিয়ে দিই। তো এখানে যেটা বানাচ্ছি, পেঁয়াজের মাঝে হলুদ, মরিচ আর একটু কালো মরিচের গুঁড়া দিব, কাঁচামরিচ কেটে কেটে দিব। এটা হচ্ছে স্পিনাচ আর মাশরুম দিয়ে দহির একটা তরকা দিচ্ছি। দইয়ের একটা তরকারি রান্না করব। সেই দইয়ের তরকারির মধ্যে অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি আজকে বেবি স্পিনাচ অ্যান্ড মাশরুম। ট্রাস্ট মি, এটা খাওয়ার পর আরিশ বলে, মামা দিস ইজ সো গুড, হি জাস্ট লাভড ইট। আমি একটুখানি সন্দেহে ছিলাম ও পছন্দ করবে কি করবে না, কারণ আমাদের যে আলফ্রেডো সসটা বানিয়ে অনেকটা ওই ধরনেরই হয়েছে। তো শাক আর মাশরুমটা হয়ে যাওয়ার পর আমি যেটা করেছিলাম, একটুখানি দই না, 4 টেবিল স্পুন পরিমাণ দই আর হচ্ছে আমি ডাবল ক্রিম দিয়ে দিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে হালকা আছে পেছনের চুলায় চড়িয়ে দেবো। আর এদিকে আমার এই যে গতকালকে চিকেন ফ্রাই করে দেখেন কতগুলো তেল, মানে আটা সহ ফেলতে হলো। ওটা ফেলে আমার জীবন যুদ্ধ ঘর মানে বাসন কোসন ধোয়া, ওটা করে ফেলবো। আলু সিদ্ধ হয়ে গেছে। তো এই আলুটার মাঝে আমি এখন এই টুনা যে মিক্স করেছি, এই টুনা মিক্সটার মধ্যে আমি যখন করেছি তখন দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরা আর ধনিয়া গুঁড়া। তো তারপর হচ্ছে আলুর সাথে মিক্স করে নেবো। একটু লবণ কম ছিল, চেখে দেখলাম, লবণ দিয়ে দিব। অ্যান্ড দেন তারপর কাবাবের শেপে আমি বানিয়ে রেখে দেবো। এরপর হচ্ছে যেটা খাবার একটু আগ দিয়ে আমি জাস্ট এটা ডিমের মাঝে ডুবিয়ে ডুবিয়ে কাবাবের মতো ফ্রাই করে নেব। আর যখন ফ্রিজে রাখা হয় যে কোনো কাবাব বানিয়ে, এটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার হয়ে যায়। আর এখানে আমার গতকালকের যে চিকেন বানিয়েছিলাম সেই চিকেনের থেকে রয়ে গেছে চিকেন, এটাই দুপুরে আমি এখন স্যান্ডউইচ বানিয়ে রেখে দেবো। ছোট 2 ছেলে যখন আসবে ওদেরকে আমি বাটারে এটা তাওয়াতে মানে গ্রিল করে ওদেরকে দেবো। আরিশকেও দুপুরে আমি এটাই দিয়ে দিয়েছি। সো আরিশকে আমি একটু ডিফারেন্ট কিছু খানা দেবো যখন ও স্কুল থেকে আসবে। আর ছোটো দুজন তো স্কুলে পাস্তা খাবে। তো এই যে আমার স্পিনেচের এটা হয়ে গেছে, ওটা হতে হতে রান্না হতে হতে ভাবলাম আমি নিজে একটু খেয়ে নিই। গতকালের এই রাইস আর একটু ভেজিটেবল ছিল, শের দেখতে দেখতে খেয়ে নিলাম। এরপর হচ্ছে একটুখানি রেডি হয়ে গেলাম। কেমন যেন এখন মনে হয় কি ঠান্ডা লাগবে, শীতের কাপড় চোপড় পরে বের হয়ে যায়, বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি ভাগাভাগি করে আবার গরম লাগে। আবার যদি দেখি জ্যাকেট পরিনি, শুধু একটা পাতলা চাদর নিয়ে চলে গেছে, তখন আবার দেখি ঠান্ডা লাগে। অদ্ভুত একটা ওয়েদার। আলহামদুলিল্লাহ আমার 2 ছোট পুত্রধন চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে দোকানে যেতে হয়েছে। সারপ্রাইজ দিক নিল, তারপরে এটার জন্য কী নাম আমি ভুলে গেছি, এটা নিল। গাড়ি যখনই যায় তখনই তারা গাড়ি দেখে, বাট আমি এইখান থেকে জীবনেও আমি গাড়ি কিনে দেইনি। ওদের যখন টয়েস কিনতে ইচ্ছে আমি সবসময় ওদেরকে স্মিথস নিয়ে যাই। ওদেরও ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। তো 2 ছেলেকে গোসল করিয়ে ফ্রেশ করে দিলাম তেল পানি লাগিয়ে। আর এরপর হচ্ছে ওদেরকে খানা খাওয়াবো। খানা খাওয়ানোর পর হচ্ছে আমরা একটু বসবো, বসে একটু ভিডিও দেখবো, ওদের হোমওয়ার্কগুলো শেষ করব, একটু রিডিং করব। তো ছোটো মিয়া স্কুল থেকে আসার পর সবসময় যেটা বলে সেটা হচ্ছে, মামা ফিড মি ফিড মি। ও অনেক টায়ার্ড হয়ে যায়, মাঝে মাঝে ঘুম চলে যায়, মাঝে মাঝে যায় না। সো আমি কখনো প্রেশার করি না কী করবে কি না করবে। যেদিন দেখি খুব টায়ার্ড ওই দিন একটুখানি সাথে নিলেই ঘুম চলে যায়। যাই হোক, আমাদের
২ ঘন্টা সুন্দর মতো সময় কেটেছে। সব ক্লাস, পড়ালেখা এই সেই করে এরপর আমি বাকি কাজটা করব। আর সাথে আমি করছি জিরা রাইস। জিরা রাইস মানে এটার মধ্যে জিরা যাবে, অনেক জিরা যাবে। এই দেখেন পরিমাণটা। আমি এখানে ২ কাপ চালের মাঝে ২ বড়, বড় টেবিল স্পুন পরিমাণ জিরা, আস্ত জিরা, পেঁয়াজ কিন্তু পুড়ানো যাবে না। একটু ভেজে, চালটা ভেজে মরিচ দিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য। আর কাবাবগুলো ফ্রাই করে নিলাম। এরপরে স্পিনাচটা যেটা দেখলাম একটু ঝাল বেশি হয়ে গেছে। এজন্য আমি কুইকলি একটু মাখানো ডাল করে ফেললাম। ব্যাস এই তো আমাদের ডিনার টেবিল রেডি। মাশাআল্লাহ ইট ওয়াজ সো গুড। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করি। আর আপনারা কে এরকম আমার মতো কুইকলি মাখানো ডাল রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।